ওই মিয়াক ডেহে বসাইছে, বসালিবারে কইছে তুই হেনে বয়, বসলিবারে মিয়া তাওয়া দেওয়ার লিগা ও কী হয়েছে, মিয়া ও চেক করে দিছে, চেক করে দিয়ে অজ্ঞান হয়ে গেছে, আর মা বললে পানি ঢালছে, এইটুকুলি মিয়া কইলো। পেশেন্ট যারা ছিল ওনারা আসলে সঠিকভাবে অভিযোগগুলো দিতে পারে নাই, ওনার গার্জিয়ান ঠিকমতো ছিল না যখন নিয়ে আসছে। আমরা আজকে ভোরের দিকে পেয়েছিলাম এখানে, তো ভর্তি হওয়ার সময় যেরকম ছিল তার থেকে তার অবস্থা এখন অনেকটা ইমপ্রুভড, বাট মেন্টালি সে কিছুটা ট্রমাটাইজড। আগে যখন যেরকম ছিল তার থেকে অনেকটা ইমপ্রুভড এখন, এতটুকুই। ঘটনাটা ঘটলো হলো যে ওই স্কুল বন্ধ থাকার কারণে ওই ছেলেটার মানে যে আসামি ওর মা হলো একটা এনজিও স্কুল চালায়, শিশু যত্ন কেন্দ্র, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের একটা প্রজেক্ট লাইফ এনজিওর মাধ্যমে কার্যক্রম চলে। এইটার শিক্ষক হলো ওই ছেলেটার মা, স্কুল হলো তাদের বাড়ি। ওই রোববার দিন সকাল 10টার সময় মেয়ে ওই স্কুলে পড়তে গেছিল, তো বাড়িতেই যেহেতু ঘটনা, এক ফাঁকে ছেলেটা তাদের অন্য আর একটা ঘরে নিয়ে এই কাজটা করছে। এখন আর হাতে পাইলে না আমি আরো ডিটেলস বলতে পারবো আর কি, এটুকুই আপাতত আমার কাছে তথ্য আছে। নাই না না পাই নাই, কিন্তু তৈরি হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাবো ইনশাল্লাহ, তো দিয়ে ব্যবস্থা নেবো আমরা। ওই মিয়াক ডেহে বসাইছে, বসালিবারে কইছে তুই হেনে বয়, বসলিবারে মিয়া তাওয়া দেওয়ার লিগা ও কী হয়েছে, মিয়া ও চেক করে দিছে, চেক করে দিয়ে অজ্ঞান হয়ে গেছে, আর মা বললে পানি ঢালছে, এইটুকুলি মিয়া কইলো। মিয়ার ওলিগা বেলার যে ভাঙলো সন্ধ্যাবেলা ওলিগা মিয়া ওই বাড়িতে একলাই আসলো, আসলিবারে 10টার ঘটনা যে সন্ধ্যাবেলা আসলো, আসে মিয়া ওলিগা খালি ওই ভয় পায় কিছু বললো না, না বললা আর মাও টের পায়া দেখা যায় এরকম বেলাক বান্টি আছে, পাশে আর মাও যায় ওলিগা সেই বাদি হইলো। ছেলের বাবা এসে গায়ের মাথা মুরব্বি দেয় ওলিগে বসলিবারে তারা একটাও পরামর্শ দিলে যে আগে মেয়েটা সুস্থ হারো, তোমরা ডাক্তারের কাছে নিয়ে যাও। তো এরই পুরি আমরা ওলিগে ডাক্তারের কাছে আসি, আসলিবারে এখনই হিনতান রিপোর্ট ওলিগে সবই ওলিগে রিপোর্ট সত্য রিপোর্ট বাড়াইছে। আজকে আমাদের ছোটো বোন আসিয়াও এই খারাপ কাজের শিকার হয়ে মারা গেছে এবং সিরাজগঞ্জে প্রথম আজকে একটি ঘটনা ঘটলো। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা সবসময় তাদের পাশে থাকব, যেভাবে যতটুকু যা করতে হয় আমরা সবসময় তাদেরকে তা করে দেব এবং আমরা চাই এটি একটি সুষ্ঠু বিচারের আওতায় আনা হোক এবং অপরাধীরা যেন শাস্তি পায়, এটির দাবি আমরা তাদের কাছে সর্বোচ্চ সাথে থাকবো। তার বাবার সাথে আমাদের কথা হয়েছে, আমাদের ভাই রয়েছে, উনি কথা বলেছেন, ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা একটি কেস করবে, ডায়েরি করবে, থানায় ডায়েরি করবে এবং ডায়েরির পরবর্তীতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ অ্যাকশন নেবে এবং আমরাও চেষ্টা করব পুলিশ প্রশাসনকে, আমরাও দরকার হলে আমরা চাপ দেব যেন এর বিরুদ্ধে সরাসরি একটি ব্যবস্থা গ্রহণ করা হয়। উপদেষ্টারা বলেছেন যে 90 দিনের মধ্যে এর শাস্তি নিশ্চিত করবে, তাহলে 7 দিনের মধ্যে কেন হবে না? যেহেতু 90 দিনের মধ্যেও হতে পারে, তাহলে 7 দিনের মধ্যেও হতে পারে। আমরা এর সুষ্ঠু বিচার চাচ্ছি এবং আমাদের সিরাজগঞ্জে যে কাহিনীটা ঘটেছে আজকে, আমরা একটু আগেই অবগত হয়েছি এবং আমরা এখানে দেখতে এসেছি, আমরা সর্বোচ্চ তার পাশে থাকার চেষ্টা করব। 7 বছর একটা শিশু ধর্ষণের শিকার, আমি তখনই ওকে টেক্সট করি এবং পরবর্তীতে ফোন করি যে এই ঘটনাটা আসলে কি। ও সেভাবে কোনো আমাকে ইনফরমেশন দিতে পারে না এবং আমরা জানতে পারি যে এই কাজটা করেছে সে ছেলেটির বয়সও খুব বেশি না, 14 থেকে 15 বছর বয়স হবে এবং ওই ছেলেটি পূর্ববর্তীতেও এরকম ঘটনা ঘটানোর হয়তো চেষ্টা করেছে কিন্তু সক্ষম হয়নি, কিন্তু এবার সে সক্ষম হয় এবং আমরা ওনাদের ফ্যামিলিকে আশ্বাস দিয়েছি যে আমরা এটার বিষয়ে অবশ্যই পাশে থাকব এবং আমরা সুষ্ঠু বিচারের জন্য আমাদের যে মহিলা বিষয়ক কর্মকর্তা আছে ওনার সাথে কথাবার্তা বলেছি এবং আমরা সব কিছু করে কালকের মধ্যে হয়তো থানায় একটা জিডি করার চেষ্টা করব।